আমরা সবাইকে আজকের এই মাহফিলে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি মনে মনে, আল্লাহ যেন জ্ঞান এটা আল্লাহর সিফত। আল্লাহ যদি চান কোনো কম এলম কম জ্ঞানী মানুষদেরই মাধ্যমেও অনেক ভালো কথা আল্লাহ তাআলা বের করতে পারেন। আর আল্লাহ যদি না চান, অনেক জ্ঞানী মানুষ অনেক সময় ভালো কথা বলেন, কিন্তু হঠাৎ করে এসে উনি খেয়া হারিয়ে ফেলেন, কোনো কথা বলতে পারেন না। ভাইরা, আল্লাহ তাআলা আসলে আমাদের উপর রহম করেছেন, তাই আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ যদি আমাদের উপর মেহেরবান না হতেন, তাহলে আমাদেরকে ইহুদিদের করে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করার সেই ব্যবস্থা করতেন। আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান। আল্লাহ তাআলা মুসলিম মা বাবার করে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা চিন্তা গবেষণা করে মুসলমান হইনি, বংশ পরম্পরায় দিনের এই এরকম একটা ছায়ায় আমরা গঠিত হয়েছি। এটা একটা বড় আল্লাহ তাআলার মেহেরবানি। দ্বিতীয় কথা, আমরা যে আজকে হজের প্রোগ্রামে আসলাম, দুনিয়ার অনেক রাজা বাদশাহ আল্লাহর গড় দেখেন। বাদশাহ শাহজাহান, আপনি ইতিহাস পড়ে দেখেন, তাজমহল করেছেন, আল্লাহর গড় যেতে পারে নাই। আর টেরিবাজারের, আপনারা চিনেন, টেরিবাজারের কথা বলছি এই জন্য, আপনারা সবাই চিনবে সেজন্য। মানুষের দোকানে দোকানে চান তো, কতদিন দেখলাম না তাকে। জিজ্ঞেস করলাম আপনাকে দেখলাম না কেন, বলতে হুজুর এই বছর হজত গেলাম। সুবহানাল্লাহ। আরে বেটা, তুমি মানুষের দোকানে চানো, মানুষের ওখান থেকে বাঁচলে পরাটা আয় না, চায় না, বাঁচলে 10 টাকা তোমারও দে, 5 টাকা তোমারও দে। জামা মসজিদে নিয়মিত নামাজ পড়তো, আল্লাহ তাআলা কবুল করেছেন, সে আল্লাহর ঘরে চলে গেছে। সে 70,000 টাকা কাজ দিয়েছি আসার পরে। আল্লাহ হ্যাঁ, বৃদ্ধি রাখে। যাই হোক, আমি এটা আপনাদের, উনি একজন না, শুধু এরকম অহরহ মানুষ আছে যারা জীবনে কল্পনা করে নাই যে আল্লাহর ঘরে যেতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, সেজন্য আল্লাহর ঘরে দিয়ে গেছেন। আমরা যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, ভাইরা, অন্তরটাকে ছোট করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ হজে যাচ্ছি, কিন্তু অসম্ভব ব্যাপার, অনেক রাজা বাদশাহ যেতে পারে নাই, তুমি আমাকে যাওয়ার জন্য হয়তো কবুল করেছো, সেজন্য আমি যাচ্ছি। এটার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার, সেটা আল্লাহর দরবারে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতে হবে। দোয়া এটা মুমিনদের বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছোট, যুদ্ধের ময়দান, বদর যুদ্ধে সৈন্যরা হাজির, অস্ত্র হাজির, সবকিছু আছে, আল্লাহ রাসূল হাত তুললেন, হায় আল্লাহ, এই মানুষগুলো তোমার উপর ঈমান এনেছে, তারা আজকে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, তাদেরকে তুমি ধ্বংস করে দেবে? আল্লাহ রসুল ওজরে খানছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। একটা জুতার ফিতে ছিঁড়ে গেলে, আল্লাহ এটাও আমি পারবো না। সেজন্য 1 নম্বরে দোয়া করবেন, আল্লাহ হজের কার্যক্রম তুমি সহজ করে দাও, আর তুমি আমার জন্য কি করো, কবুল করো। আল্লাহ তুমি সহজ করো, তুমি কবুল করো, আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে, বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। আয় আল্লাহ, কোনো কিছু সহজ নাই, কোনো কিছু কঠিন নাই যদি তুমি সহজ করো, আর কোনো কিছু সহজ নাই তুমি যদি কঠিন করে দাও। যাচ্ছি সাতকা নিয়ে, ওই 2000-এর পরে লম্বা একটা জায়গা আছে না মধ্যে, হঠাৎ করে গুটি বৃষ্টি, রাত 10টার পর হয়ে গেছে, আপনি ড্রাইভ করে যাচ্ছেন, শুক্রবার, ড্রাইভার নাই, হঠাৎ করে টায়ার নষ্ট হয়ে গেছে, কি করবেন বলুন তো? ঝামেলা না? নামতে হবে বৃষ্টির মধ্যে, এই চাকা বদলাইতে হবে, আপনার একা হতে পারে না, এরকম হতে পারে। তো সেজন্য সিম্পল থেকে সিম্পলে আল্লাহ তাআলা আপনাকে বাজায় রাখতে পারে, আর বড় থেকে বড় বিষয় আল্লাহ তাআলা আপনাকে পার করে দিতে পারে। সেজন্য 1 নম্বরে দিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা সুরত পৃথিবীর মালিক, আল্লাহ তাআলা ওই জাত যে হযরত মূসা আলাইহিস সালামের জন্য নদীতে পথ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই জাত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির কুণ্ডে ঢুকাই সেখান থেকে বের করেছেন, আগুন তার একটা পশম জ্বালাতে পারে নাই। আল্লাহ তাআলা ওই জাত হযরত মাছের পেট থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত বের করেছে। তা আমি হজে যাচ্ছি, ভাষা জানি না, বিদেশে যাব, নানা অসুবিধা আছে, মাসলা মাসাইল জানি না, অনেক ব্যত্যয় আছে, কোনো বিষয় নাই, যদি আল্লাহ চান আমাকে হজ কবুল করাবেন, তাহলে অবশ্যই আমার হজ কবুল হবে। এটা আল্লাহ থেকে চেয়ে নিতে হবে। বুঝে আসছে কথা? 1 নম্বর কথা, বেশি দেরি করবো না আমরা। আমার টার্গেট হলো এই 8টা 5-এর মধ্যে শেষ করে দিয়ে যাবো, যেন ওযু কালাম বানিয়ে আমরা 15 এখানে নামাজ পড়ে পারতে পারি। দ্বিতীয়, ভাইরা, হালাল টাকা দিয়ে হজ করার চেষ্টা করি। কোথায় আছেন? অসংখ্য হাদিসের মধ্যে আছে, আমি এগুলো কোট করে সময় বেশি নিতে চাই না। আমার মনে হয় এই 2003 সালে এই আন্দরকিল্লা শাহী জামা মসজিদে আসা, তখন থেকে আজ পর্যন্ত এই 10-20 বছর, প্রায় 20টি বছর টেরিবাজার সমিতির সাথে, আমাদের সাথে টেরিবাজার মানুষদের সাথে আমাদের দেখা দিবে টেরিবাজার ব্যবসা সমিতির অফিস, জানাশোনা। তো ভাইরা, ব্যবসায়ীদের একটা লেনদেন থাকে, কিন্তু যদি ব্যবসায়ীদেররা হালালভাবে চলতে চায়, আল্লাহ তাআলা তাকে সেইভাবে হালালভাবে চালায়। এটার অনেক একটা বারাকা আছে। আল্লাহ তাআলা কোনো হালাল ব্যবসায়ীকে জীবনের জন্য চূড়ান্তভাবে তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন না, উত্থান পতন হয়। বুঝে আসছে কথা? হালাল যদি হয়, এই হজ অবশ্যই কবুল হবে। তৃতীয়, আমার ইবনে ভাই বলেছেন, আমি অনেক হাজিকে দেখেছি, আমরা যখন এয়ারপোর্টে গেছি,
ভাই এহরাম পরবো, এখন নিয়ত করেন। তা নিয়ত করার সময় আপনি কোন হজ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলার আগে আপনাকে নিয়ত করবে, আল্লাহ আমি হজ্জে তামাত্তুর নিয়ত করলাম, আল্লাহ আমি হজ্জে কেরানের নিয়ত করলাম। এরকম কোনটা করবেন এটা মনের মধ্যে সেট করে নিতে হয়, স্থির করে নিতে হয়। এটাই হলো নিয়ত। নিয়ত মানে কি, আপনার মনের মধ্যে একটা স্থির করে নেওয়া যে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বলার আগে আপনার মনে এটা স্থির থাকা, এটাই নিয়ত। যে আপনি এখন হজের কোন প্রকার করবেন একটু নিয়ত করেন, ওইটাকে ওদের হুজুর হন না এখন না গুজু। আর বাবা আপনি হজ করবেন, আমি কেমনে বলবো আপনি কোনটা করবেন? কি আপনি তামাত্তু করবেন নাকি কেরান করবেন? সেজন্য একটু পড়াশোনা দরকার। আপনি হজের কোন প্রকারটা আপনি করবেন, আপনি কতদিনে যাচ্ছেন, সেই হিসাবে আপনার জন্য কোনটা বেশি ভালো হয়। আমাদের দেশের অধিকাংশ মানুষেরা তুলনামূলকভাবে হাজ্জে তামাত্তু একটু সহজ, সেজন্য তামাত্তু করেন। অনেক ভাইয়েরা হজ করেছেন, এখন নিজের মা বাবার বদলা হজের জন্য যাচ্ছেন। বদলা হজের নিয়তে একটু তারতম্য আছে, যে আমি আমার বাবার পক্ষে হজের নিয়ত করলাম। এখন কেউ জানে না যে বদলা হজ কাকে বলে, এটাও জানে না। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ রাখবো, কোন হজ করবেন হজের 3টা প্রকারের মধ্যে, এবং আপনি যদি বদলি হজ করে থাকেন তাহলে বদলি হজের সিস্টেম কোনো পার্থক্য নাই, তবে নিয়তের মধ্যে আগে থেকেই একটু কি আছে, নিয়তটাকে আপনার বদলি হজের নিয়তটা করে নিতে হয়। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আমি যেগুলো বলছি, প্রথমে দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহ যদি সহজ করেন ইনশাল্লাহ সহজ হবে। দ্বিতীয়, হালাল টাকা দিয়ে হজ করার চেষ্টা করেন। তৃতীয়, একটু লেখাপড়া করেন, তালবিয়াটা শিখে নেন, তালবিয়াটা ভাবে শিখে নেন। যারা বিশেষভাবে যাদের সাথে মহিলা আছে, শুধু দাওয়াত খাইতে যান, আপনি বিভিন্ন প্রোগ্রামে যান, শিখেন, কিন্তু আপনার ওয়াইফ তো শিখে নেই। ওনার থেকে তো আপনি একবারও জিজ্ঞেস করেন না যে তুমি একটু আমাকে তালবিয়াটা পড়ে শোনাও তো। এখন অ্যাপসে সবগুলো আছে, আপনি যে তুমি আমাকে শোনাও আমি তোমাকে শুনাই। এলাকার একজন ইমামের সাথে আপনি একটু খাতির জটান, হুজুর আপনার থেকে চা খাবো, সেই বলে আপনি দোকানে নিয়ে যান, চার পয়সাটা আপনি দেন, তা বলো যে হুজুর আমাকে একটু মুখে মুখে কয়েকবার তালবিয়াটা একটু শিখান তো। আপনি তাজুল ভাইয়ের সহযোগিতা নেন, ইমরান ভাইয়ের সহযোগিতা নেন, ওনারা কি একথা বলবে না আমি কাউকে এটা করবো না? বরং তালিম এটা এমন যে কাউকে কোনো কিছু দিনে ইলম শিক্ষা দেওয়া, এটা সে আমল করতে পারুক আর নাই পারুক, এটা খায়রুল্লাহ মিন আলফি রাকাত, 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি উত্তম। এই কথা যার জানা আছে সে তো অবশ্যই মানুষকে শিক্ষা দেবে। সেজন্য ভাইরা এই মুহূর্তে আপনাকে যদি আমি শিখাই দিই, এটা আপনি হুবহু তাড়াতাড়ি শিখতে পারবেন তা না। মশালাগুলো এখন আপনি পুরোপুরি নগদর্পণে চলে আসবে তা না, নিজে লেখাপড়া করুন, বিভিন্ন বই আছে। তারপরে আমি একবার পড়ে দিচ্ছি, লাব্বাইক একটু থেমে আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা একটা তারতিব। আরেকটা হলো লাব্বাইক, আপনি থামবেন না, একসাথে বলবেন, তখন কিন্তু কাফের উপর জবর দিয়ে পড়বেন। বুঝা আসছে কথা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা, আপনার মনে হচ্ছে যে থামছে কিন্তু থামে নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখানে একটু পড়ার মধ্যে আপনি সেজন্য এগুলো বুঝে বুঝে কোন একজন আলেমের সহায়তা নেন। এগুলো ধ্বনি বিজ্ঞান তো, এগুলো একটু উচ্চারণটা মুখে শিখতে হয়। আপনি এমনি গল্প দিয়ে যত শিখাবেন সেখানে সাইকেল চালা শিখাতে পারবেন না। একজন আপনাকে সাইকেলে বসায় দিয়ে হ্যান্ডেল ধরে একটু শিখাইতে হবে, এটা একটা নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, দোয়া করেন, হালাল টাকা তালবিয়া শিখে নেন, এবং আপনি কোন প্রকার হজ করবেন, কেউ যদি বদলা হজ করে থাকেন এটার নিয়তটা একটু কিভাবে করবেন এটা একটু জানেন। এবং হজের মাসালায় দেখবেন যে বিশেষভাবে আরাফাতে সলাতের ক্ষেত্রে, মিনায় সলাতের ক্ষেত্রে কিছু মাসালার মধ্যে মতবিরোধ আছে। আপনি যেই আলেমের ইলম এবং তাকওয়ার ব্যাপারে আপনি কি রাখেন, একটু মনের মধ্যে স্থির হতে পারেন যে ওনার ব্যাপারে আপনার মনটা কোনো সংশয় মুক্ত। আপনি মনে করেন যে উনি তাকওয়াবান আলিম, আপনি মনে করেন যে উনি এলমওয়ালা লোক, তার এলম অনুযায়ী তার তাকওয়া অনুযায়ী আপনি তাকে অনুসরণ করুন। তবে আপনি যে মতবিরোধপূর্ণ মাসালায় আপনি যে মাসালা অনুসরণ করতেছেন ওই মাসালায় আর কাউকে বাধ্য করবেন না। বুঝে আসছে কথা? ওখানে গিয়ে কোনো মতবিরোধপূর্ণ যে কোনো মাসালায় কেউ যদি আমল করে হয়ে যাবে, কিন্তু নিষিদ্ধ যেটা সেটা হচ্ছে ঝগড়া। আমরা অনেক ভাইদেরকে দেখেছি, আমি যেটা বুঝেছি সেইটার উপর অন্যকে বাধ্য করি না। কেউ হাত এখানে বাঁধতেছে, বাঁধুক, আর কিন্তু নিষিদ্ধ কোনটা, কেউ এখানে বাঁধলে তাকে জোর করে আপনি এখানে নামাই দেবেন,
আর কেউ এখানে বানলে তাকে জোর করে উঠাই দেবেন না। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম এটা ইসলামের সৌন্দর্য। কেন আমরা বাড়াবাড়ি করতে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। যেগুলো মৌলিক বিষয় আছে, শিরিকের বিষয় আছে, আল্লাহর ওয়াহদানিয়তের বিষয় আছে, সেখানে আপোষহীন হতে হবে। আর ছোট চাটো মাসালার মধ্যে না না না, আল্লাহ তো সবাই মুমিন, তাদেরকে ইমানের তৌফিক দিয়েছে, এটা অনেক বড় কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বিজ্ঞ উলামায়ে কেরামের বইগুলো পড়ুন, সেখানে কোনো মতবিরোধ বিষয় দেখলে আপনি যার এলম, যার তাকওয়ার উপর আপনার দিল স্থির হয়, সেই মাসালা অনুযায়ী আপনি আমল করুন। আপনি অন্য কাউকে সেই মাসালার উপর আমল করার জন্য বাধ্য করবেন না। সে যার অনুযায়ী তাকে এমনি পৌঁছাতে পারেন আপনি। এরপরে যে বিষয়টি আপনাদের সাথে আমি করবো সেটা হচ্ছে সফরে সালাদ যেন কাজা না হয়। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, সব সময় সালাদ যেন কাজা না হয়। এবং সফরে এখন থেকে যখন আপনারা বের হবেন, তখন থেকে বিশেষভাবে জোহর, আসর, ঈশা, কয়টা বললাম? 3টা। জোহর, আসর, ঈশা 4 রাকাত ফরজকে কি করতে হবে? 2 রাকাত পড়তে হবে। আর মাগরিব আর বিতির এই 2টা 3 রাকাত, এটাতে কোনো কসর নাই। এই কসর মানে কি? কসরের নিয়ত কীরকম? এটা একটা বিশাল কিছু মনে করেন, কিছুই না। আপনি মনে আমি সফরে সেই জন্য 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তেছি, 2 রাকাতের মধ্যে সুরে মিলাবেন, এটা হলো কসরের নামাজ। কিন্তু সমস্যা হলো আপনার জন্য না, আপনার ওয়াইফের জন্য। মহিলারা সফর কম করে থাকেন, হঠাৎ যদি কোন আমরা যখন নিয়ত করি, বলে সবাই কসর পড়ব, জোহরের সলাত হচ্ছে, ঘোষণা দিলাম, আপনি নিয়ত করে ফেললেন, আপনার ওয়াইফ বসে আছে বলতে কসর নামাজ কীরকম এটা তো আমি জানি না। বিষয়টা শেয়ারিংয়ের, খুব অল্প বিষয়। এই 15 মিনিট আপনি তার সাথে শেয়ার করবেন, সে বুঝে ফেলবে। কিন্তু আপনি শেয়ার করেন নাই, তাহলে প্রথম দিন তার নামাজ দিতে যাবে, এরপরে শিখবে যে আপনার সাথে যখন ঝগড়া লাগবে, তুমি আমাকে নিয়ে আসছো হজে, আপনার ওয়াইফ, আপনার মা, তখন তুমি তো কিছু আমাকে বলো নাই। তো সেজন্য আজকে প্রথমে তাকে একটা বই দেন, তালবিয়াটা মুখে মুখে শিখান। তাকে বলেন যে সফরে তোমার কসর নামাজ পড়তে হবে, আর কসরের নিয়ম হলো এটা, তাকে এটা শিখাই দেন। ক্লিয়ার হলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমরান ভাই যেগুলো টাচ করেছেন, আমি ওগুলো বাদ দিয়ে যেগুলো আপনার প্রয়োজন হবে বলে মনে করতেছি, সেইগুলো আমি বিশেষভাবে টাচ করতেছি। আপনি মক্কা শরীফে আগে যান অথবা মদিনা শরীফে আগে যান, হারামাইনে পৌঁছার সাথে সাথে আপনাকে প্রত্যেকটা ওয়াক্তের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমাদের দেশের মহিলারা জামাতে সালাত আদায় করতে অনেকেই অভ্যস্ত নয়। আমার মা, আমি যে বছর প্রথমে হজে নিয়ে গেছিলাম, আমার মায়ের সাথে এটা করছে। আমার মা জোহরের নামাজ পড়ে এসে বলেছে, বাবা তুমি হয়তো বলো নাই ইমামের পিছনে কীভাবে নামাজ পড়তে হবে। তখন আমার হুঁশ ফিরল, ও এটা তো আসলে আমাদের আগে থেকে মহিলাদেরকে টেন্ডার করা উচিত ছিল, যে আসলে জামাতের অনেক গ্রামের মহিলারা যাবেন। আপনি আপনার খালাকে, আপনার ফুফুকে, যারা গ্রাম থেকে হজে যাচ্ছেন, শেয়ার করেন। আপনার কারণে একটা মহিলা আগে থেকে জামাতে নামাজ পড়ার ওইটা শিখে যাবে, আল্লাহর ওয়াস্তে দেখবেন আপনার আমল নামায় সওয়াব ভর্তি হয়ে গেছে। সে আমল করবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। সে আমল করবে, শুধু নিয়তের বিষয়, যে আপনি নিয়ত করলেন যে আল্লাহ তোমার কতগুলো গোলাম যাবে, সে বিশুদ্ধভাবে নামাজটা পড়ুক, সেজন্য আমি শেয়ার করলাম, আমার খালাকে শেয়ার করলাম, আমার ফুফুকে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যাদের সাথে মহিলারা যাচ্ছে বিশেষভাবে তাদেরকে শেয়ার করেন যে জামাতে নামাজ পড়তে হবে তোমাকে। ইমামের সাথে নামাজ পড়তে হলে আল্লাহু আকবার বলে তুমি এভাবে সানাটা পড়বে, তাপ করে চুপ করে থাকবে। যেইগুলোর মধ্যে কেরাত নাই সেগুলোর ব্যাপারে ওলামাদের এই কথা আছে, তুমি এভাবে আমল করতে পারো। এই বিষয়গুলো আসলে ইমামের পিছনে একজন মুক্তাদি সালাত আদায় করতে গেলে তার সিস্টেমটা পুরুষের জন্য যেরকম, মহিলাদের জন্য ঠিক একই রকম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়টা ক্লিয়ার হলো তো? এটা সবাই মহিলাদের সাথে, একটু আত্মীয় স্বজনের সাথে মহিলাদের সাথে শেয়ার করবেন, না হয় তারা ভুল করবে ওখানে গিয়ে। এরপরে যে বিষয়টা, আমাদের দেশে যখন জানাজা হয়, আমরা সবাই হাত তুলি, হুজুর একটু নিয়মটা বলে দেন। হ্যাঁ, এই হুজুররা বলে দেন, মানুষের সাথে একটা মাসালা শেয়ার করেন আর কি। ওখানে কিন্তু হারামাইন শরীফাইনে প্রতি ওয়াক্ত সালাতের পরে কি হয়? জানাজা হয়। ওখানে আপনি পিছন থেকে কোনো এরকম স্লোগান দেওয়ার বা কাউকে বলার কোনো সুযোগ আছে? আপনি কোথায় আর ইমাম সাহেব কোথায়? ওখানে কল্পনা করার কোনো সুযোগ আছে? এটা নাই। এখন আপনি আগে থেকে, আর আপনি একটা জানাজা যদি লস করেন, আপনি কি পরিমাণ সওয়াব হারাবেন আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানাজায় অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের লাভ? তো তোমাদের লাভ কি? মিসলা উহুদ পরিমাণ সওয়াব পাবে। তোমার একজন ভাই দুনিয়া থেকে চলে গেছে, তুমি তার জানাজায় হাজির হবে, আর তুমি তোমার
বন্ধুদের থেকে বাহিরে গিয়ে তুমি যাবে বাবুরহাটে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, পড়ে থাকবে তুমি। রাসূলুল্লাহ ইসলাম বলতে একদম মুসলমান, তুমি চিনো আর নাই চিনো, সে মুসলিম, তাকে তাড়াতাড়ি খবরস্থ করার জন্য তোমরা ব্যবস্থা নাও। তাহলে তোমার সওয়াব কীরকম? যে ব্যক্তি কোনো মুসলমানের কাফনে জানাজায় হাজির হবে, আল্লাহ তাআলা তাকে কিরাত সওয়াব দেবে, আর দাফন পর্যন্ত তাকে 2 কিরাত দেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত? কিরাত কি? বলতে মিসলা উহুদ। সুবহানাল্লাহ, উহুদ পরিমাণ সওয়াব। এটা উহুদ বুঝানোর জন্য বলা হয়েছে। উহুদ পাহাড় কি আপনি দেখেছেন? উহুদ কি জিনিস, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। আর বাইতুল্লাহর সওয়াবের পরিমাণ কি জানেন? বাইতুল্লাহর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই ঘরে, এই বাইতুল্লাহ কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার 1 রাকাত নামাজের পরিমাণের সওয়াব হলো অন্য জায়গার নামাজের সওয়াবের তুলনায় 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখন ক্যালকুলেটর ধরবে কিনা চিন্তা করেন। ওখানে একটা জানাজা হারাইলে আপনি কি হারাবেন? যে 1 লক্ষ মিসলা উহুদ, 1 লক্ষ উহুদ হারাবেন যে। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষ টেরিবাজারের মতো ব্যবসায়ী যারা 10 পয়সা হিসাব করে কেমনে ওখান থেকে কাপড়ের থেকে গজে বের করা যায়, ওরা এরকম সওয়াব কি এখানে হারাবেন? না না না, কোনো আল্লাহ 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 আল্লাহ, জাহান্নামের আগুন। আপনি কি মনে করতেছেন যে রোদে দাঁড়িয়ে থাকতে পারেন না? মশার কামড় দিলে ঘুম হয় না? আপনি কি চারটিখানি কথা, কবরে একা থাকবেন, সবাই চলে আসবে, আল্লাহ রহমত ছাড়া? বেশি প্রয়োজন সওয়াবের, বেশি প্রয়োজন সওয়াবের। একটা জানাজা কোনো মুসলিম হারাতে পারবে না। এত কষ্ট করে আমরা সেখানে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবগুলো বাদ দিয়ে যাচ্ছি। সেজন্য একটা জানাজাও যেন আমাদের থেকে হারিয়ে না যায়। জানাজাটা এখান থেকে শিখে যাবেন ভাই, জানাজা কীভাবে পড়তে হয়। আমি ঘোষিত মইয়তের জন্য এই ইমামের পিছনে জানাজার নামাজ পড়তেছি। ওখানে আপনি নারী পুরুষ যে ঘোষণা দিচ্ছে সব কিছু বুঝবেন না। অন্তত এটা করবেন যে মইয়তের জানাজার ঘোষণা দেওয়া হয়েছে, আমি তার জানাজা এই ইমামের পিছনে পড়তেছি। আল্লাহু আকবার। কিন্তু এরপরে কি পড়বেন, দোয়াগুলো আপনি একটু আল্লাহর ওয়াস্তে এখান থেকে শিখে নেবেন। তাহলে আপনি কোনো অবস্থাতেই কি করবেন না, এগুলো মিস করবেন না। এরপরে যেই কোটা, সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণত জানাজায় মহিলারা অংশগ্রহণ করেন না। ওখানে তো আবার মা বোনরা মসজিদে কি করতে গেছেন, জামাতে নামাজ পড়তে গেছেন। এখন নামাজ পড়ার পরে যে জানাজার ঘোষণা হলো, পুরুষরা তো জানাজায় দাঁড়িয়ে গেল, মহিলারা কি বসে থাকবে নাকি জানাজায় অংশগ্রহণ করবে? ওলামাদের কথা হলো জানাজায় অংশগ্রহণ করবে। যদি জানাজায় অংশগ্রহণ করে থাকে, যেখানে পুরুষদের অবস্থা এই যে তারা জানাজার বিষয়টা জানেন না, তো মহিলারা যারা বাংলাদেশে কোনোদিন জানাজা পড়ে নাই, তাদের অবস্থা কি দাঁড়াবে আপনি চিন্তা করতে পারেন? তো আপনার শিখিয়ে দেওয়ার কারণে আপনার খালা, আপনার মা, আপনার বোন, যিনি আপনার সাথে হজে যাচ্ছেন, অথবা আত্মীয় স্বজনের কেউ যাচ্ছেন, আপনি তাদের সাথে আপনি হজে যাচ্ছেন না, শুধুমাত্র আপনার শেয়ারিংয়ের কারণে, আপনার বলার কারণে, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দি, সে যদি সুন্দরভাবে হজে গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করে সওয়াবটা পায়, আপনি সওয়াব পাবেন না? আপনি যদি নিয়ত রাখেন আল্লাহ তাআলা এটার কারণে আমাকে সওয়াব দেবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন। তা আমরা চিন্তা করব, আমাদের ভাইয়েরা যারা যাচ্ছেন তারাও শিখে যাবেন, অন্য মহিলারা যারা যাবেন তারাও শিখে যাবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব, সালাম ফিরে ফেললো। উনি কম বেশি, অনেকেই আছেন যে সাথে সাথে দাঁড়িয়ে যান, আর অনেকেই আছেন যে একটু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুক বা আয়াতুল কুরসি এতটুক সংক্ষিপ্ত পড়েই ওটা কি করে ফেলেন, আল্লাহু আকবার করে সুন্নতের নিয়ত করেন। যেই সুন্নতের নিয়ত করে সূরাতুল ফাতিহা পড়ে রুকুতে যাবে, ঠিক অতক্ষণে ঘোষণা আসলো যে এখন কি হবে, জানাজা হবে। এখন জানাজার কথা শোনার সাথে সাথে তার এখন হোঁশ ফিরল। এখন সে চিন্তা করতেছে খুব দ্রুত তাকে জানাজা ধরতে হবে, সেজন্য তাড়াহুড়া, রুকুতে তাড়াহুড়া, সিজদায় তাড়াহুড়া। আর ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে বাইতুল্লাহে গেলাম, কি রুকুতে কি বলছি না কি বলছি এগুলো না জেনে তাড়াহুড়া করে নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহর সামনে এক ব্যক্তি নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বললেন, কি হলো, তুমি কিভাবে নামাজ পড়লা, এগুলো এদিকে আসো, তোমার নামাজ কিচ্ছুই হয় না, আবার পড়ো। রাসূলুল্লাহ আবার পড়লেন, আর বলছেন না নামাজ হয় না, আবার পড়ো। সেজন্য ভাইরা তাড়াহুড়া, আপনি ওইখানে গিয়ে তাড়াহুড়া করবেন, প্রশ্নই আসে না। এদিকে আপনি আত্তাহিয়াতুর মধ্যে তাড়াহুড়া করতেছেন, কোনো মতো সালাম ফিরে এলেন, এর মধ্যে 2টা তাকবীর চলে গেছে, আপনি 3য় তাকবীরে আল্লাহু আকবার শরীক হইলেন, ইমাম সাহেব সালাম ফিরে ফেললো, আপনিও সালাম ফিরে এলেন, না আপনার জানাজা হলো না কিছু হইলো। আপনার তাকবীরের মধ্যে কয়টা পেতে হয়, কয়টা না পাইলে আবার কি করণীয়, সব মাসালা তো আপনার জানা নাই। সেজন্য নামাজের পরপর দোয়াগুলো পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত।
এগুলো পড়তে থাকেন, দেখবেন যে ঘোষণা আসবে, ঘোষণা আসবে, তারপরে জানাজাটা পড়েন, জানাজাটা পড়ার পরে আল্লাহ তা আস্তে আস্তে সুন্নতগুলো পড়েন। এই তরতিবে যান, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। খানা আপনার জন্য বরাদ্দ আছে, এই খানা কেউ আপনারটা খাবে না। এত তাড়াহুড়া করে বাসায় এসে রুমে এসে কি করবেন? ক্লিয়ার হতো কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এবং আমি শেষের দিকে এসে আপনাদের সাথে যে কয়েকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ভাইরা, হজ আমরা কি চাই না আমাদের হজ কবুল হোক? সবাই তো চায়। হজ কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদেরকে ধৈর্য, সবর। মাথা টেনশন থাকবে। আমি যে রুমে থাকবো, গ্রামের এক ব্যক্তি হাই কমোড ব্যবহার করতে জানে না, সে বসে ওখানে ময়লা নষ্ট